নার্সারিতে শুরু, হাফ প্যান্টে গুরু আর ফুল প্যান্টে মহাগুরু। বন্ধুরা, তোমরা দেখছো জেসি রিয়াকশনের একটি নতুন ভিডিও, যেটি মিঠুন চক্রবর্তীর একটি মানে টপ 10 বলতে পারো, যেটা অ্যাকশন টপ 10 অ্যাকশন মুভি বলতে পারো, সেগুলো থেকে নেওয়া হয়েছে কিছু ক্লিপস। তো তোমরা দেখো কেমন লাগে। এবং হ্যালো গাইস, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব মিঠুন চক্রবর্তীর সেরা 10টি ডায়লগ, যে ডায়লগগুলি সুপার হিট। আর মিঠুন চক্রবর্তীর ডায়লগ যে সিনেমাতে থাকবে সেই সিনেমা হিট হবেই হবে। তাছাড়া মিঠুন চক্রবর্তীর এমন কোনো সিনেমা নেই যে সিনেমাগুলোতে তার ডায়লগ নেই। মিঠুন চক্রবর্তীর সিনেমা মানেই ডায়লগ থাকবেই থাকবে। শালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। এই ডায়লগগুলির জন্যই মিঠুন চক্রবর্তী বাংলা চলচ্চিত্রে একজন সুপারস্টার অভিনেতা। এছাড়া বাংলা চলচ্চিত্রে এমন কোনো অভিনেতাই নেই যে মিঠুনের মতো ডায়লগ ডেলিভারি করতে পারে। বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। শুরু করার পুরো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। বন্ধুরা, এই লিস্টের 10 নম্বর অবস্থানে রয়েছে গুরু সিনেমা থেকে এই ডায়লগটি। আমার এক কথা 100 কথার সমান। এটি মুক্তি পেয়েছিল 2003 সালে। এই সিনেমাটির ডাইরেক্টর ছিলেন স্বপন সাহা। সিনেমাটিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, তাপস পাল, যিশু সেনগুপ্ত, লাবণী সরকার এবং রচনা ব্যানার্জি। 9 নম্বর অবস্থানে রয়েছে ভারত সিনেমা থেকে এই ডায়লগটি। ওইটা মানে যখন রিলিজ করেছে তখন বিরাট মায়ের ভোগে যাবার জন্য তৈরি হ। মিঠুন চক্রবর্তী অভিনীত এই সিনেমাটি মুক্তি পেয়েছিল 2004 সালে। আর এই সিনেমাটির ডাইরেক্টর ছিলেন মুনিন বারোয়া। ওই সিনেমাটি হয়েছিল সুপার হিট। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে অভিমন্যু সিনেমা থেকে এই ডায়লগটি। অভিমন্যু নাগ, বালি বোড়াও নয়, জল ঢোড়াও নয়, জাত গোখরো, 100 বলে ছবি। এটি একটি অ্যাকশন মুভি। এই সিনেমাটিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, তাপস পাল, রজতাভ দত্ত ও দেবশ্রী। তবে স্বপন সাহার ডাইরেকশনে 2006 সালে সিনেমাটি মুক্তি পেয়েছিল এবং সিনেমাটি ছিল সুপার হিট। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে টাইগার সিনেমা থেকে এই ডায়লগটি। কমা নয়, দাড়ি নয়, একদম ফুল স্টপ। এখানে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, রজতাভ দত্ত ও দেবশ্রী। মিঠুন চক্রবর্তীর সিনেমা মানেই সবাই পছন্দ করে। তবে 2007 সালে স্বপন সাহার ডাইরেকশনে সিনেমাটি মুক্তি পেয়েছিল। 6 নম্বর অবস্থানে রয়েছে তুল কালাম সিনেমা থেকে এই ডায়লগটি। তুফান বছরে 1 বার আসে, যখন আসে তখন প্রলয় ঘটে, আর যখন যায় তখন ভগবানও তার অস্তিত্ব খুঁজে বেড়ায়। মিঠুন ও রচনা ব্যানার্জি অভিনীত এই সুন্দর বাংলা সিনেমাটি মুক্তি পেয়েছিল 2007 সালে। ডাইরেক্টর ছিলেন হরনাথ চক্রবর্তী। 5 নম্বর অবস্থানে রয়েছে দাদা সিনেমা থেকে এই ডায়লগটি। তুমি কে? এমনিতে তোর নাম 108টা, ক্রেতায় রাম, দাপড়ে কৃষ্ণ, আর কলিতে এই কলির কেষ্ট। এই সিনেমাটি সাউথের সুপারস্টার অ্যাক্টর চিরঞ্জীবের সিনেমা থেকে কপি করা, কিন্তু বাংলাতে হলেও এই সিনেমাটি খুব হিট হয়েছিল। 2005 সালে টি.এল. ভিট প্রসাদের ডাইরেকশনে সিনেমাটি মুক্তি পেয়েছিল। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে যুদ্ধ সিনেমা থেকে এই ডায়লগটি। এখানে পা রাখি সেই জায়গাটা প্রথমে গরম হয়, তারপর আগুন জ্বলে, শেষ হয় ছাই হয়ে। আর এই সিনেমায় অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, জিৎ কোয়েল ও দেবশ্রী। সিনেমায় মিঠুনের সেই ডায়লগগুলো তো আছেই। ডায়লগগুলো মানুষের মনকে আকর্ষণ করেছিল। সিনেমার ডাইরেক্টর ছিলেন রবি কিনাকি। 2005 সালে সিনেমাটি মুক্তি পেয়েছিল। 3 নম্বর অবস্থানে রয়েছে মহাগুরু সিনেমা থেকে এই ডায়লগটি। নার্সারিতে শুরু, হাফ প্যান্টে গুরু আর ফুল প্যান্টে মহাগুরু। সিনেমাটির ডাইরেক্টর ছিল অনুপ সেনগুপ্ত। সিনেমাটিকে রিলিজ করা হয়েছিল 2007 সালে। এই সিনেমায় অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, দেবশ্রী, যিশু সেনগুপ্ত। এমএল ফাটাকেষ্ট ও মিনিস্টার ফাটাকেষ্ট থেকে এই ডায়লগটি। শালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। হলো পার্ট 1 এবং অপরটি হলো পার্ট 2। মিঠুন চক্রবর্তী অভিনীত এই সিনেমা দুটির ডাইরেক্টর ছিলেন স্বপন সাহা। 1 নম্বর অবস্থানে রয়েছে আমি সুভাষ বলছি সিনেমা থেকে এই ডায়লগটি। আমি বাঙালি গর্বে গর্বিত, আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি। আর এই সিনেমাটি মুক্তি পেয়েছিল 2011 সালে। সিনেমাটি অসাধারণ এবং খুব সুন্দর করেছে। আর ব্যক্তিগতভাবে সিনেমাটাকে আমার খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, মিঠুন চক্রবর্তী সত্যিই একজন সুপারস্টার। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি? মানে মিঠুন চক্রবর্তীর টপ 10 কি বলবো সিনেমা বা ডায়লগ তোমাদের কেমন লাগলো তোমরা জানাও। আর তোমরা কে কে এই 10টা বই দেখেছো, মানে সিনেমা দেখেছো, তারা কমেন্ট করে জানাও।